আসসালামু আলাইকুম আমার প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় দ্য স্টার মেগাবক্স থেকে আপনাদের সামনে আজকের একটা সত্য ঘটনা নিয়ে আসতে যাচ্ছি। ঘটনাটা হলো এই যে কালো জাদুর করুণ পরিণতি। এই ঘটনাটি হলো আমার এক বন্ধুর চাচার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। ও ছিল একজন সাধারণ মানুষ, তবু তোর ভিতরে একটা অন্যরকম কাজ করত, যে সে কালো জাদু বা কুফরি এই জাদুগুলো সে শিখবে। অনেক দিন থেকে অনেক বড় বড় জাদুকারের কাছে সে যেত, কিন্তু তাকে কেউ কখনো শেখায় নাই। হঠাৎ একদিন ওই যে বেদেনিরা আসে, এটা আপনাদের ওখানে আসে কিনা বলতে পারবো না, যে ওই ওই আমাদের ওই অঞ্চলে ওই সময় বেদেনিরা আসতো। এক বেদিনী ছিল, সে ভয়ঙ্কর কালো জাদুর এক্সপার্ট। আমার এই বন্ধুর চাচা সে প্রতিনিয়ত তার কাছে যেত, ওখানে যেয়ে তার সাথে বন্ধুত্ব সৃষ্টি করলো, কঠিন বন্ধুত্ব। তারপরে আস্তে আস্তে তার কাছ থেকে ওই কালো জাদু কুফুরিগুলো শিখতে থাকে। তারপরে সে একদিন অনেকটাই শিখে যায়। যাওয়ার পরে হঠাৎ একদিন সে ওই জাদুগুলো প্রয়োগ করা ধরে। বিভিন্ন জিন হাজির করে তাদেরকে শিয়াল বানাতো, কুকুর বানাতো, এগুলো বানিয়ে বানিয়ে সে মনে করে ছেড়ে দিত। এভাবে আস্তে আস্তে অনেক জিনগের হাজির করে সে এইভাবে সে বানাতো। ওইভাবে সে বানাতেই থাকে। সে খুবই তার ভালো লাগে। জিন যখন ডাকে সে হাজির হয়, তার ডাকে হাজির হয়। জিনদের দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করায়, এগুলো করতে থাকে। আসলে সে তার জীবনে যে এই করুণ পরিণতি হবে সে কখনোই কল্পনা করতে পারেনি, যে সামনের দিনগুলো যে সে কি হবে বা তার কি হবে এগুলো সে বুঝতে পারত না। না পারার কারণে সে না পারার কারণে সে এভাবেই করতেই থাকে। হঠাৎ একদিন দেখা যায়, তারপরে সে এইগুলো একের পর এক এই সব খারাপ কাজগুলো করতে থাকে। বিভিন্ন কালো জাদু কুফরি এগুলো করে। আশপাশে মানুষগুলো অনেকেই বলতো, দেখ তুই এগুলো করিস না, তোর কিন্তু বড় ক্ষতি হবে। কিন্তু সে কারোর কথায় কানে নিত না। সে একের পর এক এগুলো করতে থাকে। বহু জিন হাজির করে সে এভাবে শিয়াল বানিয়ে রাখতো, তাদেরকে আয়ত্তের ভিতরে রাখতো তার গোলামি করার জন্য। হঠাৎ একদিন সেই বেদিনী গোষ্ঠী চলে গেল, কিন্তু যে আমার এই বন্ধুর চাচাকে যে এইগুলো শেখালো, সে তাকে যে এগুলো আবার পুনরায় যে তাদের প্রয়োগ করে যে তাদেরকে জিনে রূপান্তরিত করতে হবে, এগুলো তাকে শেখায় নাই। সে কালো জাদু করতে পারতো, কিন্তু সে কালো জাদু কাটতে পারতো না। তার জীবনে এটাই হয়ে গেল কাল। এইভাবে সে করতেই থাকে। আসলে যারা এই কালো জাদু বা কুফুরিগুলো করে, তাদের সব সময় মুখ চুলকায়। তারা কি করবে, কি করবে, এটা করলে হবে, এটা করলে হবে, হ্যাঁ, এগুলো করতেই থাকে। আস্তে আস্তে এভাবে যেতেই থাকে। অনেক মানুষের ক্ষতি করছে, অনেক মানুষের জিন দিয়ে তাদেরকে ক্ষতি করে, এগুলোই করতেই থাকে সে। এক পর্যায়ে আস্তে 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 এগুলো করতে 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 সে অনেক ভালো লাগে তার, যে এগুলো আমি করতেই থাকি, দেখি কি হয়। তারপর একদিন দেখা যায় যে রাত্রে ওই যে শিয়ালগুলো, যে জিনগুলো দিয়ে যে যে জিনদের যে শিয়াল বানিয়ে রাখতো বা বিভিন্ন প্রাণী বানিয়ে রাখতো, সেগুলো রাত্রে
রাত হইলে প্রচুর পরিমাণে ডাকাডাকি করত বা তাদের বাড়ির সাইডে হামলা করার চেষ্টা করত, কিন্তু আমার এই বন্ধুর চাচার কিছু করতে পারতো না। এভাবেই দিন যায় কেটে, আস্তে আস্তে এভাবে দিন কাটতে থাকে, আর ও ওইগুলো করতেই থাকে। আমি একদিন আমার চাচাকে বলছিলাম, চাচা তুমি যে এগুলো করো এগুলো তো ঠিক না, তোমার কিন্তু একদিন ক্ষতি করবে এরা, তুমি এগুলো আর করো না। আমার চাচা বলতো যে না, কে আমাকে ক্ষতি করবে, আমি তো ওদেরকে গোলাম বানিয়ে রেখেছি। আমি এগুলো তাকে অনেকবার বারণ করার সত্ত্বেও আমার চাচা সেগুলো আমলে নেয় নাই। হঠাৎ একদিন আমার চাচা বাজার থেকে বাড়ি ফিরছিল। ওই শিয়ালগুলো আমার চাচাকে আক্রমণ করার চেষ্টা করে। কোনো রকম আমার চাচা সেখান থেকে বেঁচে ফেরে। এভাবে কয়েকদিন আমার চাচাকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমার চাচাকে ওরা কিছু করতে পারে নাই। হঠাৎ একদিন বাড়ির চারপাশে প্রচুর সমাগম। রাতে মনে হচ্ছে বাড়ি ঘর সব কিছু ভেঙে ফেলাবে, চুচ্চামার করে ফেলাবে। হ্যাঁ, বাড়ির পাশে ছিল, আমার চাচাদের বাড়ির পাশে ছিল অনেকগুলো তাল গাছ। তাল গাছের পাতাগুলো এমনভাবে নাড়াচ্ছে বা করছে, মনে হচ্ছে সব কিছু ভেঙে ফেলাবে। জিনেরা সবাই বলতে থাকে, আমাদের মুক্ত করে দে, আমাদের মুক্ত করে দে। কিন্তু আমার চাচা অপারগ, সে তো এগুলো বানাতে পারে, কিন্তু এটা যে কালো জাদু প্রয়োগ করে যেটা আবার পুনরায় তাদেরকে ছেড়ে দিব, এটা সে পারে না। আমার চাচা কি করবে কিছুই কুলকিনারা খুঁজে পাচ্ছে না। হঠাৎ একদিন ওর টনক নড়ল। উনি গেলেন এক বড় কালো জাদু এক্সপার্টের কাছে, কিন্তু সেই ব্যক্তি আমার চাচাকে এগুলো শেখাতে আর রাজি হয় নাই, বা এগুলো যে কাটবে, এগুলো যে তাদের পুনরায় আবার তাদেরকে ছেড়ে দিবে, এগুলো আমার চাচাকে সে সাহায্য করে নাই। আমার চাচা অনেকটা হতাশ হয়ে গেলেন। আস্তে আস্তে আমার চাচা সেই বেদিনীকে খোঁজার চেষ্টা করলেন। তাদের বাসা কোথায়, তারা যে কোথা থেকে এসেছে আমার চাচা জানতো না। আসলে যারা বেদিনী গোষ্ঠী যারা আসে, তাদের কোনো ঠাই ঠিকানা থাকে না, বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গায় যায়, এভাবেই তাদের জীবন চলে। কোথা থেকে আসছে আমার চাচা অনেক খুঁজছে, অনেক জায়গায় গেছে, যেখানে আরও শোনে যে ওখানে বেদিনী গোষ্ঠী আসছে, সেখানে যায়, কিন্তু সেই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় নাই। আমার চাচা আরও হতাশ হয়ে পড়লেন, কি করবে কিছুই বুঝতে পারতেছে না। আস্তে আস্তে জিনেরা প্রতিনিয়ত রাতে আমার চাচার বাড়ি আক্রমণ চালায়, কিন্তু আমার চাচা তার বাড়িটা একটা বড় হুজুর দিয়ে বন্ধ করে রাখছিল, যাতে জিনেরা যেন তাকে আক্রমণ না করতে পারে। এভাবেই দিন কাটতে থাকলো। আস্তে 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 আর কিছু তো করার নাই, যা করে ফেলেছে আমার চাচা, এর তো কোনো পরিণতি আমি আর খুঁজে পাচ্ছি না। আমার চাচা অনেক জায়গায় গেছে, অনেক করছে, কিন্তু এর কোনো সমাধান খুঁজে পায় নাই। হঠাৎ আমার চাচা ওই জিনগুলোকে হাজির করে তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু জিনেদের একটাই কথা, আমাদেরকে মুক্ত করে দে, তাহলে তোকে আমরা ছেড়ে দিব। আমার চাচা তাদেরকে বলে, দেখো আমি যে তোমাদের এই রূপান্তরিত করেছি, আমি ভুল করে ফেলেছি, আমি তো এগুলো কাটতে পারি না, আমি এগুলো শিখছি আমার এক বেদিনী বন্ধুর কাছ থেকে, সে আমাকে এগুলো শিখাইছে, কিন্তু সে এগুলো যে তোমাদের যে শেষ করার পরিণতি, এটা আমাকে শিখাইয়ে দিয়ে যায় নাই, তার আগে সে চলে গেছে।
আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু তাকে আমি আর পাই নাই। তা তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর ডিস্টার্ব করো না। জিনেরা তো আর ওর কথা শোনে না, বলে আমাকে মুক্ত করে দাও, আমাদেরকে মুক্ত করে দাও, কিন্তু আমার চাচা সেটা আর করতে পারে না। প্রতিনিয়ত দেখি আমার চাচাদের বাড়িতে প্রচুর পরিমাণে রাত হলে ওদের বাড়ি মনে হয় যে ওদের বাড়ি যেন কেউ আক্রমণ করতেছে, যে সব কিছু ভেঙে চুরে ফেলবে এরকম। পাশে বাঁশ ঝাড় ছিল, তাল গাছ ছিল, এগুলো প্রতিনিয়ত রাত হইলে শিয়ালের ডাকে আর ওই ঝাড়গুলো এমনভাবে মনে করো ভেঙে চুরে ফেলতো, সেটা দেখলে যে কেউ না ভয় পেয়ে যাবে। কিন্তু আমার চাচার আর কিছু করণীয় ছিল না। এভাবেই আমার চাচা আস্তে আস্তে দিন কাটতে থাকলো। হঠাৎ আবার সেই ঘটনা। আমার চাচা একদিন দেখে তার বাড়ির পাশে, বাড়ির উঠানে এক শিয়াল এসে বাড়ি আক্রমণ করতেছে। আমার চাচা লাঠি নিয়ে সেই শিয়ালটাকে তাড়া করলো। শিয়ালটা দৌড়াতে থাকলো। চাচা মনে করলো এটা সাধারণ শিয়াল, হয়তো বাড়ি মুরগি, হাঁস মুরগি কিছু খেতে এসেছে। এই নিয়ে আমার চাচা শিয়ালটাকে দৌড়ানো দিতে থাকলো। দৌড়াতে 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 এক পর্যায়ে মাঠের রাস্তা, পাশে একটা ছোট্ট পুষ্কুনি ছিল, ওখানে আমার চাচা যাওয়ার কিছুটা আগ মুহূর্তে চতুর্দিক থেকে সব শিয়াল এসে আমার চাচাকে ঘিরিয়ে ফেলে। আমার চাচা কি করবে বুঝতে পারতেছে না, যে সে পিছু হাঁটবে সেটারও আর সুযোগ নাই। ওই পুকুরটা ছোট্ট একটা পুষ্কুনি, ওখানে কোনো পানি ছিল না, অল্প 2-3 বা 5-6-4 হাত এরকম পানি থাকবো, অল্প পানি আছে, হয়তো হেঁটে সমান হইব এরকম পানি আছে। কিন্তু ওই পানিতে তো আমার চাচা কি করবে বুঝতে পারতেছে না। হঠাৎ চতুর্দিক থেকে শিয়াল এসে আমার চাচাকে ধাক্কা মেরে ওই পানিতে ফেলিয়ে দেয়। পানিতে যখন আমার চাচা পড়ে যায়, তখন আমার চাচা ওখান থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু আর উঠতে পারে না। আমার চাচা ওইভাবেই মনে করো ওখানে মুখ হুবড়ি খেয়ে পড়ে আমার চাচাকে শিয়ালগুলো আক্রমণ করে, এবং শিয়ালগুলো আমার চাচাকে এক পর্যায়ে ধস্তাধস্তির পরেও আমার চাচা যখন উঠতে পারলো না, তখন আমার চাচা ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এইভাবেই গেল। যাওয়ার পরে আমার চাচাকে ওই রাতে খোঁজাখুঁজি করলাম, চাচাকে আর পেলাম না। চতুর্দিকে যেতে যেতে দেখি হঠাৎ কিছুক্ষণ পরে দেখি আমার চাচা ওই পুকুরে মৃত্যুবরণ করে আছে। আসলে তো অতটুকু পানিতে তো একটা মানুষের মৃত্যু হওয়ার কথা না। যদি একটা মানুষ সহজেই পড়ে যায়, তবু তো ওই পানিতে মৃত্যু হওয়ার কথা না। তখন আমরা বুঝতে পারলাম যে আমার চাচার যে এই কাজগুলো করছিল, যেই জিনেরা ওকেই মেরে ফেলেছে। আসলেই এই কালো জাদু বলুন আর কুফরি বলুন, এগুলোই মানুষের কখনো সুখ এনে দিতে পারে না, তার শেষ পরিণতি হয় মৃত্যু। যারা এইগুলোই করবে তাদের এইভাবেই মৃত্যু হবে। আমি আশা করি আমার প্রিয় লিসেনার্স যারা আছেন, এগুলো শোনার পরে আপনারা যদি আপনার আশপাশে কেউ থাকে কালো জাদু বা এগুলো করে, কবিরাজ যারা করে, এদেরকে আপনারা বোঝাবেন, এদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো হলো কুফরি, এগুলো আল্লাহ কখনো ক্ষমা করেন। আপনাদের সবাইকে দোয়া রইল। আর আমার দ্য স্টার মেগা বক্স চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে অলে চাপ দিয়ে রাখবেন, যাতে আবার নিত্য নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান, শুনতে পান।